বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নেই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেরাফেরা করা চলবে না। গতকাল আমরা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম, এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন, যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। আর কেউ সেই সংস্কার করতে পারবে আমাদের জনগণ। যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না। আপনারা চেয়ে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না। আর বিচারের ব্যাপারে বলছি, আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানার চিকিৎসার বদলে জীবনের ঝুঁকি নিয়ে তিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের পথ করে দিয়েছেন। এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে না, এত ত্যাগ কেউ স্বীকার করে না। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বললেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করতো, কেউ ব্যবসা করতো। আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাছে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নেই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে। আরো আমরা কারণের অধিকারে প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে। জবাব দেবেন? এই তরুণরা জবাব দেবে। সেই নির্বাচন যদি বিলম্বিত হবে।